জামাতের প্রধান উনি আওয়ামী লীগের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এই ঘোষণায় কি জামাতের যারা 16 বছর নির্যাতনের শিকার হয়েছে তারা সবাই খুশি, নাকি এর পেছনে কোনো দুরভিসন্ধি আছে বা কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে? এত মহত্ব কেন? এর পেছনে কি জাতীয় এবং আন্তর্জাতিক কোনো রাজনীতি আছে? এটাই থাকবে, কারণ তার রাজনৈতিক দল। কিন্তু আমরা জানি গত 16 বছরে জামাতের অসংখ্য কর্মী হতাহত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। এমনকি কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী উনি পর্যন্ত বলেছিলেন যে এদেরকে ঘরে ঢুকে ঢুকে হত্যা করতে হবে। বিরোধী শক্তি জামাত ইসলাম তার নেতাদের আদালত ফাঁসি দিয়েছে, সেই ফাঁসির বিরুদ্ধে হরতাল ডাকে। আপনারা পুলিশের জন্য বয়ে থাকেন, এই হরতালে মিছিল হয়। কারা মিছিল বাইর করে আপনারা জানেন না, তাদেরকে তো ধরেন না, আবার নিজেরা নিজেদেরকে গুলি করেন। হ্যাঁ, যদি পারেন আজকেই আমার শেষ বক্তৃতা, যদি পারেন আর কেউ হরতাল ডাকলে হরতালকারীকে বাড়িতে ঢুকে হত্যা করতে হবে। আজকেই আমার শেষ বক্তৃতা। যদি পারেন আর কেউ হরতাল ডাকলে হরতালকারীকে বাড়িতে ঢুকে হত্যা করতে হবে। কাদের কথা বলেছিলেন? এই জামাতের কথা বলেছিলেন, ঘরে ঢুকে ঢুকে হত্যা করতে হবে। সেই লতিফ সিদ্দিকীকে কিন্তু আমরা দেখলাম যে কাদের সিদ্দিকীর সাথে মিলে উনি শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে ফাতিহা পড়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, তাই এই দেশের রাজনীতিতে বঙ্গবন্ধুকে অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেন তিনি। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ এক না। মৌলানা ভাসানীর সেই লতিফ সিদ্দিকীর সঙ্গে তারা এত ভালো হয়ে গেলেন যে এনাদের সবাইকে উনি ক্ষমা করে দিলেন। ওয়ান্ডারফুল। চলুন দেখা যাক কারণটি কি। বরাবরই আপনারা যদি জামাতের ইতিহাস দেখেন, খালেদা জিয়ার কথায় খালেদা জিয়া বলেছিলেন যে এরা হচ্ছে বেঈমান। জামাত ইসলাম এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এরা মুনাফিক। এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? এবং সেটা সত্য। এখন জাতির ক্রান্তি লগ্নে আসলে ব্যালেন্সের টাইম নেই। যখনই জাতি ক্রান্তি লগ্নে পড়ে তখন আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে। আমি আমার অবস্থান ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে কি, আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, কোনো ব্যালেন্স নেই। আমি তারেকের অনেক কিছু পছন্দ করি না, কিন্তু আমি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, একেবারে ক্লিয়ার। কিন্তু আমি যখন সমালোচনা করব, আলোচনা করব, আমি নিউট্রালি করার চেষ্টা করব যতখানি সম্ভব। তো স্ট্রেট ফরওয়ার্ড, জামাত আইয়ুব খানের সঙ্গে পর্যন্ত আতাত করেছিল। একবার আইয়ুব খানের সঙ্গে পাংখা নিতে গিয়ে ফাঁসিতে ঝুলতে গিয়েছিল, পরে তারা আতাত করেছিল। এরপর ইয়াহিয়া খানের সঙ্গে আতাত করে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের বিরুদ্ধে গেছে। এরপর আবার জিয়াউর রহমানের সঙ্গে আতাত করে তারা টিকতে চেয়েছে, তারা রাজনীতি করার সুযোগ ফিরে পেয়েছে। এরপর এরশাদের সময় এরশাদের পাতানো ভুয়া নির্বাচনে তারা গেছে, সেই সময় শেখ হাসিনার সঙ্গে ঘাসাঘাসি করেছে এই জামাত। এরপর আবার বিএনপির সাথে জোট করেছে, আবার আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে, আবার আওয়ামী লীগের বিরুদ্ধেও গেছে, বিএনপির বিরুদ্ধেও গেছে। সুযোগ সন্ধানী দল। এদের টার্গেট হচ্ছে বিভিন্ন সময় যখন তারা জোটে যাবে, এটা চরমোনাইয়ের কথায়, যে তারা সেই দলের ক্ষতি করেছে। আমার কথা না, চরমোনাইয়ের কথা দুদিন আগে প্রচার করেছে। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি।
এই জামাতের পয়জন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ উপর হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। তো তারা সেই দলটির ক্ষতি করেছে। যেমন মধ্যপ্রাচ্যে বিএনপির অনেক কমিটিতে যারা এখন আছে, এমনকি ইউকেতে বিএনপির অনেক কমিটিতে যারা আছে, আমি জানি তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা শিবির। এমনকি সব সময় এই জামাত প্রত্যেকটা দলের কাছাকাছি যখন ভিড়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের কাছ থেকে মেম্বার নিয়েছে, তাদের কাছ থেকে ফয়দা নিয়েছে। বিএনপি থেকে তো 2 জন মন্ত্রিত্বই নিয়েছিল, এবং বিএনপির সবচেয়ে বড় ক্ষতি করেছিল জামাত। কারণ বিএনপির যে একটা ইমেজ, মুক্তিযোদ্ধার ইমেজ, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, এটাকে তারা ক্ষতিগ্রস্ত করেছিল ভয়ানকভাবে। এবং আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছিল বলতে যে আমরাই হচ্ছি মুক্তিযুদ্ধের চেতনাবাহক, আমরা হচ্ছি ফ্র্যাঞ্চাইজ হোল্ডার, এবং যারাই বিএনপি জামাত করবে তারা স্বাধীনতা বিরোধী। এখন বিএনপি জামাত শব্দটা একেবারে সিনোনিমাসলি ইউজ করেছে আওয়ামী লীগ, এবং এতে বিএনপির যে মুক্তিযোদ্ধার ইমেজ সেটা হারিয়ে গিয়েছিল। অনেক বিএনপির কর্মীরা বিএনপির উপরে খেপেছিল। সেই স্ট্র্যাটেজিতে আবার জামাত চাল ছেড়েছে। জামাত জানে যে আওয়ামী লীগের শক্তি হচ্ছে ভারত, এবং ভারতকে বোঝাতে হবে যে ইউ হ্যাভ 2 চয়েসেস। একটি হচ্ছে বিএনপি, যারা আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার নয়। সাজা হয়েছে প্রায় 2,500 নেতাকর্মীর বিরুদ্ধে, গুম হয়ে গেছে আমাদের 700-800 নেতাকর্মী, হত্যা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে প্রায় আপনার মোর দেন 2,500, গ্রেফতার হয়েছে হাজার হাজার। একটা সময় আসে আর গ্রেফতার হয়ে যায় 36,000 28,000 মতো। বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করেছি, লড়াই করেছি, 15 বছর ধরে করছি, উদ্দেশ্য তো আমাদের একটা ছিল, কি সেটা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। এবং আরেকটি হচ্ছে জামাত, যে জামাত তোমাদের সাধারণ ক্ষমা করে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার ক্ষেত্রে আমরা তাদেরকে একেবারে ক্ষমা করে দিয়েছি। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। ক্ষমা শব্দটি কেন বলেন? কারণ হচ্ছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সবচাইতে প্রথম বলেছিলেন যে উনি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। রাষ্ট্র তো এটা তো আপনার একটা মানে এটা রাষ্ট্র, এটা আইনের মধ্যে চলে, সংবিধানের মধ্যে দিয়ে চলে। আমি চাইলাম যে আওয়ামী লীগকে 3টা ইলেকশন করতে দেবো না, ওটার অধিকারটা কি? প্রশ্নটা করে তাহলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে, বা পিপুলকে বলতে হবে যে আওয়ামী লীগকে আমরা ব্যান করবো। এই জিনিসগুলো আসতে হবে। তো একটা ডেমোক্রেসি আপনি চালু করবেন, সেই ডেমোক্রেসিকে তো সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে। তো আপনাকে জুডিশিয়ারি তো আপনার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এটা একেবারে স্পষ্ট করেছেন। যখন কিন্তু জামাত আওয়ামী লীগের ব্যাপারে ক্ষমা তো দূরের কথা, একটি কথাও বলেনি যে আওয়ামী লীগের মাফ করে দিতে হবে, তার সুসম্পর্ক করতে হবে, আওয়ামী লীগকে পরিশোধন করতে হবে, কিছুই বলেনি। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বহুদলীয় গণতন্ত্রের যে কথাটি, সেটাকে মানে ছোট করার জন্য উনি আরেক ধাপ এগিয়ে বলেন যে সাধারণ ক্ষমা করে দিলেন। কিন্তু এগুলো হচ্ছে হিপোক্রেসি, একেবারেই হিপোক্রেসি। জামাত যদি কোনোভাবে আওয়ামী লীগকে পাশে নেয়, আওয়ামী লীগের যতটুকু সম্ভাবনা আছে পরিশোধিত হয়ে আবার জেগে ওঠার,
সেই সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে দলটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। যে যত কথাই বলুক, স্বাধীনতা সংগ্রামে পশ্চিম পাকিস্তানের সাথে আলোচনা করেছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তখন বাংলাদেশ যুদ্ধকালীন প্রাককালীন সময়ে। সেটাকে তারা ধ্বংস করতে চাচ্ছে। কিভাবে? অনেকভাবে। তাদের গোপন কিছু সেল প্রচার করছে যে বাংলাদেশ নামটাই চেঞ্জ করে দিতে হবে। তারা প্রচার করছে যে বাংলাদেশের, যেমন আমরা শুনলাম আপনার ব্রিগেডিয়ার আজমি, আমি তাকে আমার জন্মের পর থেকেই চিনি, কারণ আমার গ্র্যান্ডফাদারের ঢাকার বাড়ি এবং ওনাদের বাড়ি একই দেয়ালে, 107 বড় মগবাজার, এটা আমার গ্র্যান্ডফাদারের বাড়ি, একেবারে রমনা থানার পরে একেবারে এক দেয়ালে। এবং আমার মা পর্যন্ত তাদের ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে। তো আমি তাদেরকে মামা ডাকি, নোমান মামা, মামুন মামা, মোমেন মামা, আমি ছোটকাল থেকে তাদেরকে চিনি। কিন্তু আমি তাদের রাজনীতিকে ঘৃণা করে এসেছি, আমার বাবাও তাই, সবাই জানে সেটা। কিন্তু এনাদেরকে আমার চেনাতে হবে না, এনারা কখনোই স্বাধীনতাকামী নয়। অনেক সময় বাবার বিরুদ্ধে যায় সন্তান, যেমন নোমান মামা, মানে ওনার আরেক ভাই, উনি কিন্তু স্বাধীনতাকামী, এটা আমি হলফ করে বলতে পারি, কিন্তু নট ব্রিগেডিয়ার আজমি। এবং ব্রিগেডিয়ার আজমি উনি চোখে জল ফেলছেন যে ওনার বাবাকে উনি ওনার বাড়িতে রাখতে পারেননি ক্যান্টনমেন্টে। কীভাবে রাখবেন? একজন স্বাধীনতা বিরোধী লোক, তাকে বাংলাদেশ আর্মি, অন্তত আওয়ামী লীগ এই বিষয়ে ঠিক যে তারা সেই ক্যান্টনমেন্ট এরিয়া রাখবে, নো, ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড, ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড। এবং উনি এসেই স্বাধীনতা যুদ্ধে কয়জন মরেছেন, 30 লাখ না 2,80,000, এই বিষয়ে উনি নিয়ে এসছেন। এই যে বিষয়গুলো, এতে বোঝা যায় দিস ম্যান ট্রুলি কখনো স্বাধীনতাকামী নয়। এখন ওনার আর্মি রেকর্ডের কারণে উনি এসব কথা বলছেন, কিন্তু আসলে এনার কেউ প্রো লিবারেশন নয়। এবং তাই বোঝাই যায় এই লোকের একটি প্রভাব থাকবে জামাতে, এবং আওয়ামী লীগের যে স্বাধীনতাকামী যেই রূপ, সেটাকে তারা ধ্বংস করে দেবে। এবং বাংলাদেশের এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা শুধুমাত্র আপনি দেশ বিভাজনের সময় দেখলে চলবে না। বাংলাদেশে যুদ্ধের সময় এই গানটি গেয়ে পতাকা উড়িয়েছিল মুজিবনগর সরকার। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আসাদুল হক, শাহাবুদ্দিন আহমেদ সেন্টু, পিন্টু বিশ্বাস সহ আরো অনেকে। যার যা প্রাপ্য তাকে তার ডিউ দিতে হবে, সেই ইতিহাসটিকে মুছে ফেলতে চায় তারা। আওয়ামী লীগ, পরিশোধিত আওয়ামী লীগ আমি মনে করি একটি শক্তিশালী দলে পরিণত হবে, এবং সেটা টাইমের দরকার হবে, খুব শক্তিশালী দল হবে, এবং ভবিষ্যতে সরকারও গঠন করতে পারে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি আওয়ামী লীগের সুষ্ঠু বিচার করবে, যেটা জামাত করবে কিনা এখন সন্দেহ দাঁড়িয়ে গেছে। কারণ সাধারণ ক্ষমা কোনটা, মানে কারা কারা মুক্তি পাচ্ছে, কারা কারা মুক্তি পাচ্ছে না, উনি বলেছেন যে যদি জনসাধারণ সুবিচার চায় সেভাবে সহায়তা করবে, মানে তারা সরকার গঠন করেই ফেলেছে, বোঝা যাচ্ছে। এত বড় কথা বলছে কিভাবে জামাত? যেহেতু আর্মির কাছ থেকে সমন্বয়কারীদের সঙ্গে থেকে তাদের একটি সখ্যতা তৈরি হয়েছে। তো ভুলে যায়নি 1/11-এ কারা চেষ্টা করেছিল রাজনীতিকে করে ডিপলিটিসাইজেশন, যে রাজনীতির দরকার নেই, সিলেক্টেড লোকজন আসবে, এই ধরনের চিন্তা ভাবনা করেছিল। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করবার চেষ্টা হয়েছিল। এই কথাগুলো তো আমি ভুলতে পারি না। এটা আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, দেশের উন্নয়নের কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে। এবং ওয়াকার তাদেরকে প্রেফার করে বেশি বিএনপি থেকে। ডক্টর ইউনূস খুব একটা রোল প্লে করতে পারছেন না এই সরকারে, উনি পুতুলের মতো বসে আছেন। উনি জাস্ট কোন পক্ষের কাজ করছেন সেটা না হয় পরে আরেকদিন আলোচনা করবো। দিস ইজ হোয়াট ইট ইজ। তাই এটাই চাইছে জামাত বোঝাতে, যে আমাদেরকে তোমরা অ্যাপ্রুভাল দাও, ভারত দাও, আওয়ামী লীগ দাও, আমাদেরকে গ্রহণ করো, আমরা তোমাদেরকে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবো। কিন্তু আসলে জামাতই আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করবে।
এবং আপনি যদি নির্যাতিত হয়ে থাকেন গত 16 বছর, আপনি নিশ্চিত হতে পারেন যে সুষ্ঠু বিচার একমাত্র বিএনপি করবে। তাই আওয়ামী লীগ যেন এই ট্র্যাপে না পড়ে। জামাতকে বিশ্বাস করলে আওয়ামী লীগকে জামাত ধ্বংস করে দেবে। যতখানি ক্ষতি বিএনপির করেছে, বিএনপির মুক্তিযুদ্ধ চেতনাকে যতখানি ক্ষতি করেছে জামাত, তার চাইতে বহুগুণে বেশি আওয়ামী লীগের যে যতটুকু অবশিষ্ট রয়ে গেছে, হাসিনা গেছে, অনেক তাদের বিশাল ক্ষতি হয়ে গেছে, অনেকে করাপশনের কারণে দল থেকে ছিটকে পড়েছে, মানুষের রোষানলে পড়েছে, কিন্তু যতটুকু রয়ে গেছে যে স্বাধীনতা, মুজিবের চেতনা, ৭১ নেতৃত্ব, জয় বাংলা রাজনীতি সব নিষিদ্ধ হয়ে যাবে যদি জামাতকে কেউ বিশ্বাস করে আওয়ামী লীগের কোনো লোক পাশে থাকে। বরঞ্চ প্রয়োজনে বিএনপিকে সমর্থন করুন, কারণ বিএনপি অন্তত যারা নির্যাতন করেছে তাদের বিচার করবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দিকে খেয়াল রাখবে। এবং আমাদের মতো মানুষরা আমরা মনে রাখবেন, আমি নিজে জাতীয়তাবাদী চেতনার মানুষ হই, আমি কিন্তু সবার আগে পরিশোধিত পুনর্গঠিত আওয়ামী লীগকে সমর্থন করেছি, যখন অনেকেই করেনি। এটাই শুড বি এনাফ টু প্রুভ বাংলাদেশে একটি বহুদলীয় গণতন্ত্র মনে প্রাণে বিএনপি চায়, বিএনপি বিশ্বাস করে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। কারণ জিয়াউর রহমানের কারণেই কিন্তু আজকে জামাত রাজনীতি করতে পারছে, জিয়াউর রহমানের কারণেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পেরেছিল। কথাগুলো ভুলে যাবেন না। ভালো থাকবেন।